আমিরে জামাত শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহি ওনার যখন মন্ত্রিত্ব শেষ হয়ে যায়, রাষ্ট্রীয় ক্ষমতা যেদিন শেষ হয়ে যায়, ওই দিন তার কাছে 36টা টাকা ছিল, রাষ্ট্রীয় টাকা। এই 36টা টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে তারপরে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন। তদানীন্তনকালের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আফসোস করে বলেছিলেন, এদের মতো যদি 10টা মন্ত্রী বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশটা সোনা দিয়ে ভরে দেওয়া যেত। এক পয়সা দুর্নীতি, এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর কালে সব এমপিরা জেলখানায় গেছে দুর্নীতির দায়ে, কিন্তু এই 2 জন মন্ত্রীর একজনও এই দুর্নীতির দায়ে জেলখানায় যায় নাই। আজ অব্দি তাদের নামে এত তল্লাশি চালানো হয়েছে, কিন্তু 5 পয়সার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। যে নেতাগুলো এত কোটি কোটি টাকা সামনে থাকার পরে খেতে চায় না, খেতে পায় না, বলেন তো তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আলোচনা আছে না নাই? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকগুলোর সাথে আমার আপনার সম্পর্ক থাকলে আমাদের অন্তরে ভয় পয়দা হবে। মাল্লাহুল মান আলমারউ মা'মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথে হাসর নাসর করবে। এমন আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করি, এদের সাথে সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো। আর যারা কোটি কোটি টাকা চুরি করে বেগম পাড়া জমায়, কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাড়ি করে, কোটি কোটি টাকা চুরি করে দেশের ভিতরে অর্থ সম্পদ লুট করে গাড়ি বাড়ি ইত্যাদি বানায়, যে নেতাগুলো শুধু খাই পেট ভরানোর চিন্তা ভাবনা, জনগণের কোনো চিন্তা ভাবনা নাই, এই সমস্ত নেতাগুলোকে যতই সাপোর্ট দিবেন এই নেতাগুলো জাহান্নামী, তাদেরকে সাপোর্ট যারা দিবে তারাও